ওয়েলকাম ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কুন্ডা কোম্পানির ইউনিভার্সাল সার্কিট ইনভার্টারের জন্য। এটা হলো ডিসি এসি ইনভার্টার এবং কুন্ডা কোম্পানি এক্সপ্লোর। আর এখানে দেখাই আপনাদেরকে, এটা হলো কিউডি 24,000 বিটিউ, মানে 2 টনের জন্য। আপনার 1 টনের জন্য হলো কিউডি 82+ 12,000 বিটিউ। এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ স্ট্রং ডিসি এসি কম্প্রেসার, মানে এসি ডিসি কম্প্রেসার দুটোটাই চলবে। আপনি চাইলে নন ইনভার্টারও ব্যবহার করতে পারেন। এরপরে আছে ড্রাইভ আউটডোর ডিসি এসি ফ্যান মোটর, তার মানে আউটডোরের ফ্যানটা এসি ডিসি দুটোটাই ব্যবহার করতে পারবেন। এরপরে আছে ড্রাইভ ইনডোর ডিসি পিজি ফ্যান মোটর, এটাও আপনি এসি ডিসি ব্যবহার করতে পারবেন। এরপর আছে ড্রাইভ ইলেকট্রনিক্স এক্সপ্লোর বাল্ব এক্সটেনশন বাল্ব, ড্রাইভ ইলেকট্রিক এক্সটেনশন বাল্ব, আপনি এক্সটেনশন বাল্বটাও ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন খুলে দেখাই আপনাদেরকে এবং ফুল সার্কিটটা আজকে ফিটিং করে কানেকশন করে দেখাবো। ভিডিওটির সাথে থাকবেন। তো দেখাই, এখানে প্রথমেই একটা রিমোট, তারপরে ইউজার ম্যানুয়াল, এটা কিভাবে ইউজ করতে হয় সেই ম্যানুয়ালটাই দেখাই আপনাদেরকে। এখানে ডায়াগ্রামে সব লেখা আছে, যদি ডায়াগ্রাম বুঝেন তাহলে কিন্তু আপনাদের সার্কিটটা ফিটিং করা একদম ইজি হবে। যেমন দেখেন, এখানে এল থেকে এখানে এল এ চলে আসছে। আপনার ইনডোরের সার্কিটের মধ্যে কিন্তু এই জায়গাটার মধ্যে সেম টু সেম এল লেখা আছে। আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিতেছি, সার্কিটের ডায়াগ্রামটা মিলিয়ে দিতেছি, তাহলে আপনারা শিখতে পারবেন। যেমন বললাম যে এল এর লাইনটা, এই যে এল এর লাইনটা এই যে এখানে আইবে, এই যে এখানে এল লেখা আছে, এই যে এল। তারপরে হলো নিউট্রাল, এই এখানে 3 পিন, এই এনে 3 পিন দেওয়া আছে, 3 পিনের নিউট্রাল, এখানে 3 পিন দেওয়া আছে। তো এখান থেকে নিউট্রাল চলে যাবে, এখান থেকে লাইন। আর আমি আগে ডায়াগ্রামটা বুঝি, তারপরে আমি নিজে কানেকশন করে চালাই আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে সেন্সর, এটা তো এটা সবাই জানেন, লালের সাথে লাল দিয়ে দেবেন, এটা হলো রুম সেন্সর, এটা হলো আইস কাটার, সাদাটা হলো আইস কাটার, এটা হলো ডিসপ্লে। এগুলো আমি প্রথম কানেকশন করছিলাম, তো আমি সাকসেস হয়েছি, আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা পরবর্তীতে সাকসেস হন। তো এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেসার, আরপিএম, ক্যাপাসিটার এবং আউটডোরের একটি সার্কিট আছে এখানে, এবং ইনডোরের সার্কিট। এবং ইনডোরে ফ্যানটা রান করার জন্য যদি আপনার ফ্যানটা এসি ভোল্টের হয়ে থাকে তাহলে কিন্তু এই ক্যাপাসিটারটা কাজে দিবে। এবং সাথে একটি জ্যাক দিয়ে দিছে, যে এখানে এসি ভোল্টের জ্যাক কোনটা এবং ডিসি ভোল্টের জ্যাক কোনটা ফ্যানের। তো এই পাশে হলো যেটা, এটা হলো এসি ভোল্টের জ্যাক, এইখানে ক্যাপাসিটার লাইন লাগবে। এখানে জ্যাক কিন্তু সব মিলাই দিছে, আপনি জাস্ট খালি ক্লিক করে ঢুকাই দিবেন। এখানে যে ক্যাপাসিটার লাইনটা দিয়ে দিলাম, ক্যাপাসিটার কোনো জোড়া দাঁড়িয়ে দিতে হবে না। এবং আপনার যদি এসি ভোল্টের ফ্যান হয়ে থাকে তাহলে কিন্তু 3 তারের হয়, 3 তারের যে ফ্যানটা, এটা যে এখানে কানেক্ট করে দেবেন। এখানে আপনার ফ্যান অনুযায়ী ওয়ারিংটা বুঝে নিতে হবে, একটু আমরা এখান থেকে বুঝতে পারবো না, কারণ আমারটা হলো ডিসি ফ্যান মোটর, আমারটা হলো শার্পের ডিসি ফ্যান মোটর। আমি এটা কানেক্ট করতে যাবো, তো আমি আপনাদেরকে জন্য আগে বুঝাই দিতেছি। আর ডিসির যে ডিসির কানেকশনটা হবে এখানে 2টা জ্যাক দিছে। যদি আপনার মোটা পিনের হয়ে থাকে তাহলে মোটা পিন এখানে লাগিয়ে দিবেন, আর যদি চিকন পিন হয়ে থাকে তাহলে যে এইখানে সেম, এই যে যদি এখানে এইভাবে ফিটিং করা হয় তাহলে এই পাশে এইভাবে ফিটিং করা হবে। আপনারা এই লাইনটি বুঝে নেবেন। এই পাশে 5 পিনের জ্যাক, আমার ডিসি ফ্যানও 5 পিনের। যদি পিন বেশ কম হয়, জ্যাক ডিসির মধ্যে যদি 3 তার অথবা 4 তারের ডিসি মোটর হয়ে থাকে তাহলে কিন্তু ফ্যানটি চেঞ্জ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো এখানে এটা কানেক্ট করলাম। এখন আপনাদেরকে আউটডোরের সার্কিটটা কানেক্ট করে দেখাই। আউটডোরটা কীভাবে করবেন, এই যে এটা হলো আরপিএম ক্যাপাসিটার। তো এটা
এই এখানে প্লাস লেখা আছে, এখানে দেখবেন আগে এখানে কালোটা কিন্তু মাইনাস, তো আমাদের মাইনাস পিন কোনটা এটা খুঁজে বের করে নিতে হবে। আমাদের এই যে মাইনাস পিন হলো যে এখানে মাইনাস পিনে সেট করে দিলাম, এরপর এটা হলো যে প্লাস পিন। তো মোটামুটি আরপিএম এর কাজ শেষ, এটা এই পর্যন্তই। এখন আমরা কম্প্রেসারের লাইন আপনাদেরকে শিখাই। এখানে দেখতে পাচ্ছেন 3টি পিন আছে, এখানে লেখা আছে WBU। আপনাদের যে কোনো কম্প্রেসারে কিন্তু এখানে রান করাইতে পারবেন WBU। ওই ইনভার্টার কম্প্রেসার হইলে এই লেখাগুলোই থাকবে টার্মিনালের মধ্যে। আপনার ওইখানে থাকবে হলো RW বা SB এরকম লেখা থাকবে, আপনারা ওই কালারে মিলে লাগাই দিবেন। যদি এখানে বিতে যদি কালো থাকে তাহলে আপনি ওই বি এর কালো তারটা এখানে না বিতে লাগাই দিবেন। এভাবে কিন্তু কানেকশনটা করতে হবে, সবটি সেমভাবে কানেকশন করবেন, মানে ওইখানে যে কালারটি আছে সেই কালারটি মিলিয়ে এখানে কানেকশন করবেন। তারপরে হলো আউটডোরে সাপ্লাই। আউটডোরে যে আমরা আউটপুট লাইনটা নিয়ে আসবো ইনডোর থেকে, তাহলে এটা যে এখানে নিউট্রাল, আপনি চাইলে কিন্তু কম্প্রেসারটা আলাদাভাবে ডাইরেক্ট চালাইতে পারবেন। এই দুইটা পিনের মধ্যে আপনারা 220 লাইন দিলে কিন্তু রান হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে নিউট্রালটা লাগাই দিবেন এবং এখানে কিন্তু কমন কয়টারে এই কমনে দিয়ে দিবেন। এই যে এখান থেকে একটা কমনের পিন বের হয়েছে এই যে ইনডোরের সার্কিট থেকে, এই কমনের তারটা এখানে লাগাই দিবেন। আর এই যে এখান থেকে নিউট্রালটা এখানে লাগাই দিবেন, এই যে এখানে নিউট্রাল লাগাই দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনারা লাইনটা বুঝতে পারছেন কিনা জানি না, তবে আপনাদেরকে আর একটু সহজ করে দিই। দেখেন কানেকশনটা কীভাবে করছি, এই কানেকশনটা কিন্তু সেম এভাবে রাখতে হবে। দেখেন এখানে নিচে দুইটা তার দেখতে পাচ্ছেন ব্ল্যাক আর হলুদ, ওই দুইটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই, আর উপরের দুইটা হলো আমাদের আউটডোরের। উপরের দুইটা হলো এনে লাগছে নীল, মানে এটা হলো আপনার নিউট্রাল, আর টুতে হলো আমাদের আউটডোরে কমিউনিকেশন। তো দেখেন এখানে কমিউনিকেশনের এখানে কমনে চলে এসেছে আমাদের এই সাপ্লাই তারটি, এটা হলো আমাদের টু থেকে এখানে এসেছে, এবং এনের লাইনটি হলো আমাদের নিউট্রালে চলে আসছে এনে। তো মোটামুটি এভাবে আমাদের লাইনটি কমপ্লিট করছি। এখন জানি এই ফ্যানটা চলবে না, তারপর আমি কানেকশন করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই ফ্যানের এখানে অন্য ফ্যান লাগবে, এই ফ্যানটি এখানে চলবে না, রিসেটিং হচ্ছে না। তো আপনারা এখানে ডায়াগ্রামটা দেখবেন, এই যে এইখানে যে ডায়াগ্রামটা চাইনিজ লেখার লগে এখানে কিন্তু সেম মিল আছে ইংলিশ লেখাটি, যেমন VMGND এরকম কিন্তু এখানেও কোড লেখা আছে GND BCC, এখানেও কিন্তু BCC লেখা আছে, এই VCC এভাবে কিন্তু লেখা আছে। তো আপনারা এটির যে ডায়াগ্রামটি এটি যদি না বুঝতে পারেন চায়না লেখাটি, আমি এটা ট্রান্সলেট করে এই চায়না লেখাটারে বের করছি। আমাদের এই পাশে যেটা চিহ্নটা আছে প্রথমে VMA, এটা হলো আমাদের রেড, আর পরের যেটা এটা হলো আমাদের ব্ল্যাক, তারপরেরটা হলো আমাদের এটা হলো সাদা BCC, এটা হলো সাদা, আর এটা হলো ব্লু অথবা সবুজ, আর এই পাশেরটা হলো আমাদের হলুদ, লাস্টেরটা আমাদের হলুদ। এভাবে কিন্তু ওয়ারেন্টি বুঝতে পারবেন, যদি এই ধরনের কোনো সিম্বল দেওয়া থাকে এভাবে কিন্তু লাইনটি বুঝতে পারবেন। যাই হোক, এখন ফ্যানের লাইনটি আপনাদেরকে শেখানো হইলো এবং সব কিছুই ঠিকঠাক আছে। আর এই যে এখানে যে সেন্সরটা, এই সেন্সরটা কিন্তু আপনাদের ডাইরেক্ট কন্ডেন্সারে লাগবে, আউটডোরে যে কন্ডেন্সারে লাগবে। তো যাই হোক, ওই পর্যন্ত হইলো। এখন আউটডোরে যে ফ্যান মোটরটা আপনাদের এই যে এখানে যে লাইনটি আছে এটি হলো ডিসি, আউটডোরের ডিসি ফ্যান মোটর, এটিতে চলবে এই 5 পিনের তার। তো আমার এখানে যে আউটডোরটি ছিল, আমি আউটডোরের ফ্যান মোটরটা আনতে পারিনি, ওর হলো 3 তারের ছিল, 3 তারের ডিসি মোটর। তো ওই হিসাব করে আমাদের ফ্যানটি কিন্তু চেঞ্জ করতে হবে।
আমাদের ওই ফ্যান দিয়ে কিন্তু এই সার্কিটটি রান হবে না। যদি চান আপনারা এসি মোটর লাগাবেন তাহলে কীভাবে করবেন? এসি মোটর চালাইতে হইলে আপনাদের এখানে যে আউটপুট লাইনটা দিচ্ছেন ইনডোর থেকে, এখান থেকে লাইন টেনে এই নিউট্রাল থেকে লাইন টেনে করতে পারবেন। এরপরে এখানে আছে হলো সুইং মোটরের, এখানে দেখতে পাচ্ছেন সুইং মোটরের ছোট পিন এবং বড় পিন দেওয়া আছে। তো এখানে কিন্তু মোটামুটি আপনাদেরকে ফুল লাইনটি দেখাই দিলাম, আশা করি আর আপনাদের সমস্যা হবে না। তো আমি এখন এসিতে লাইনটি দিব আমাদের সার্কিটটি অ্যাক্টিভ করার জন্য। তো এখানে সুইচটা আমরা অন করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের সার্কিটটি অন হয়ে গেছে, আমি পুশ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান কিন্তু চলতেছে না, কারণ আমাদের এই ফ্যানটি এই ভোল্টেজে চলবে না। আর এখানে বিলিং করা বন্ধ হয়েছে, এখানে আউটডোরের সার্কিটের লাইনটা দেয় কিনা সেটি আমরা চেক করে দেখব। তো এর জন্য আমি টেস্টার নিয়ে নিলাম, একটা টেস্টার লাগবে একটা। তো আমরা টেস্টার নিয়ে নিলাম। তো এখান থেকে আমাদের যখন কি সাপ্লাই দিবে, আমাদের এই সাপ্লাই লাইনটি দিয়ে এখনও পর্যন্ত সাপ্লাই দেয় নাই। সাপ্লাই দিলে এখানে কিন্তু এই বাতি, এখানে ব্লু বাতি জ্বলে উঠবে বা নীল বাতি জ্বলে উঠবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে কিন্তু টেম্পারেচার 29-এ আছে এবং ফ্যান মোটর চলতেছে না, তাও কিন্তু কোনো সিগন্যাল দেয়নি। তো এটা কোনো সমস্যা না, এখানে কোনো সিগন্যাল দিবে না। আপনার এসিতে যদি কোনো ফল্টও থাকে, মানে এটা সিগন্যাল দেয় না বা কোনো কিছুর জন্য কোনো কিছু অফ হয়ে থাকে না, সব কিছুই চলে। আপনি চাইলে ইনডোরের সার্কিট আউট করে শুধু আউটডোরের সার্কিটও চালাতে পারবেন, কারণ এখানে হলো 220 ঢুকছে। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু আউটডোরে লাইন দিয়ে দিচ্ছে। এখানে সার্কিটে দেখে আপনাদেরকে এই টুতে ধরলাম, এখন কিন্তু ফেজ দেখাচ্ছে, ওইটা আমি কিন্তু ফেজ দেখাই নাই। তার মানে আমাদের এই লাইনটি আমরা এসি মোটর চালাতে পারবো। ওইখান থেকে যেই সাপ্লাইটা এখানে দিল, এখন এখানে আমরা তার কেটে আমরা চাইলে এসি মোটর চালাতে পারবো। এবং আরেকটা জিনিস দেখি, এখানে যে বললাম যে আরেকটা ফ্যান আছে, ফ্যান আউটপুট, এই লাইনটিকে আবার অফ করে আবার দেখি অন করে যে আমাদের আউটপুট ওইখান থেকে ডাইরেক্ট বের হয় কিনা। এখানে সিগন্যাল 20, এটা তো অল টাইম লাইন পেয়ে থাকে, তার মানে এই লাইনটি আমাদের আউটডোরে ফ্যান আউটপুট কাজ করবে না। তো মোটামুটি এইভাবে কানেকশনটি করলে আপনারা জাস্ট ফ্যানের ওয়ারিংটা বুঝতে হবে। যদি ফ্যানের ওয়ারিংটা বুঝতে পারেন তাহলে ইউনিভার্সাল সার্কিট ফিটিং করা একদম ইজি, এখানে আর কোনো পরিশ্রম হবে না ওরকম। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।